এ দোস্ত, চুরি করা দুর্নীতি, ডাকাতি করা দুর্নীতি, মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন ইয়াবা খাওয়া দুর্নীতি, জিনা করা দুর্নীতি, অপহরণ দুর্নীতি, অ্যাসিড মারা দুর্নীতি, ইফটিজিং করা দুর্নীতি, পরের মেয়েকে ধর্ষণ করা দুর্নীতি, চুরি করা দুর্নীতি, ডাকাতি করা দুর্নীতি, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, আল্লাহু আকবার, সরকারি অ্যালার্ট দইরা মাইরা দেয়। এগুলো সুনীতি না দুর্নীতি? সব তো যে কয়টা দোষের কথা কইলাম এগুলো তো হাটাজারির হুজুর করে। আব্দুল গফফার সাহেব তো নিয়মিত এগুলো করে, হেলাল উদ্দিন সাহেব, তাহের উদ্দিন সাহেব, ইয়া মাহমুদ, না কইতেই থাকতে হবে, চলে যায় কেন? জোরে বলেন, করে এরা? আকরাম আলী, আশরাফ আলী, আব্দুল কাইয়ুম, লিয়াকত আলী, করে কারা? তারা। এটা কোন কারা? তারা। তারা, হ্যাঁ, তারা। তারা মানে আকাশের তারা, পাতালের তারা, ঠিক না? কেন করে? কেন করে? ইন্দ্রা কেন করে না? রুরা কেন করে? খুঁজে দেখবেন দেওবান, সাহারানপুর, কানপুর, নিউ টাউন, করাচি, পাকিস্তান মাদ্রাসা, দারুল উলুম, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, দারুল উলুম, কাসেমুল উলুম, খাদেমুল উলুম, শামসুল উলুম, যত উলুম আছে কওমি মাদ্রাসার, একটা আলেমের নামে এই দুর্নীতির কোনো মামলা নাই। ঠিক কি ঠিক না? এক প্রকার দোষ এক সময় দিত, এখন সরকার খুঁজে খুঁজে দেখে যে সবগুলো পশ্চিমে দাদাবাবু আর গডফাদারদের প্ররোচনায় তাদেরকে দোষ দিয়েছি। মৌলিকভাবে এই মানুষগুলো ওই দোষে দোষী না, এরা বোঝেই না। কারণ আমরা দোষ দিছি কি কয়ে, যে মৌলবীরা বোমা বানায়। আল্লাহু আকবার। পরে টের পাইছে যে কি করলাম, এ তো কইয়ে নিজের পরে দাঁত মাইজে মুখ দিয়ে ফেলতেছে। কি করলাম আল্লাহ, এ কি কোয়া ঠিক হবে? কারণ বোমা বানাতে সায়েন্স লাগে, আর কওমি মাদ্রাসায় সায়েন্স পড়ে না। বোমা বানাতে কি লাগে? সায়েন্স না? সায়েন্সের বিজ্ঞান দিয়ে তো বোমা বানাতে। আমরা কওমি মাদ্রাসায় সায়েন্স পড়ি না, কয় যে ওরা সায়েন্স পড়ে না বিদায় ওকে পড়ালেখার আমরা সার্টিফাইটাই করি না, ওকে সার্টিফিকেট দেয় না, ওদের লেখাপড়ার স্বীকৃতি দেয় না, কারণ ওরা সায়েন্স পড়ে না। এখন যারা সায়েন্স পড়ে না তারা বোমা বানালো, আর তোমরা বস্তা বস্তা টাকা খরচ করে সায়েন্স পড়িয়া কি গুলান টাটা বানাইলে? একটা সুর ভাষাও ফুটো করতে পারো না, কথা কর না কেন? এই যে সুর ভাষায় ফুটো দেয় না, কিন্তু ইন্ডিয়াতে চায়নাতে কোরিয়ান দিয়ে আমাকে বিজ্ঞানীটা ভুটো আর মেশিন বানাতে দিলে, উনটা ভুটো হতে গেলে সুর ভাষা ছড়াই যায়, ছেঁচে খেতার মধ্যে ঢোয় না। ওরে আল্লাহ, ভুটো আরে কি রে? কয়টা দাও, দাদা বাবু আর ওই নেড়াগে কাছে দাও। তোকে পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে, বানাইলি কি ছাতা? কিচ্ছুই তো পারলি না। ও বোমা টুমা সব বিদেশের থেকে আনা লাগে, আর দাইবে দোষ দিলি যত দোষ নন্দ করে। মৌলবীরা বসে বসে বোমা বানায়, এরা তো সায়েন্স পড়ে না, তো বোমা বানাবে কি দিয়ে? ঠিক না? তোরা সায়েন্স পড়ে কি বানাইছিস? আমি বলে থাকি না, তিনখান গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। তোমাকে বিজ্ঞান দেবে, তার মেশিনটা আবার ইন্ডিয়ান আর চায়না। ও মেশিনও তোমরা পারো নাই ভাই। সারা পৃথিবী, ঠিক না? জন্মের ঠিক কইছি না? কালকে আমি কুষ্টের আইছি, কই আইছি ও গৌরাও কয় হুজুর ও আবিষ্কার হলো আমাকে কুষ্টের। যে লোক বানাইছে ওর নিজের নাম হলো আলম সাধু, ওর দুই মাই, একটার নাম নসিমন, একটার নাম করিমন, তিনজনের নামে তিনকেন বানাইছে। তোরাই কলেজে হয়ে কি বানালি? দোষ মৌলবীকে দিস। তবে আমরা ও লাইনে গেলে আমরা পারতাম না তা না, আমরাই পারতাম। ওদিক যাই নেই আমরা, ওদিক গেলে পর আবার দুনিয়া বেশি দিন লাস্টিং করে না, কারণ দুনিয়া থেকে আল্লাহ বলনেওয়ালা শেষ হয়ে যায়, আর আল্লাহ বলনেওয়ালা শেষ হলে তো আল্লাহ দুনিয়া রাখবে না, কিয়ামত হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়া ঠেকাচ্ছি, তোরা কিছু ওই বানা। তোমরা বানাও বলে তোমাকে দাম বেশি তা না। এই জুতো যে বানায় তার দাম বেশি না যে ব্যবহার করে তার দাম বেশি? বোঝে নাই? জুতো বানায় তো মুসিতি, পায় দেয় তো প্রেসিডেন্ট, মুসির দাম বেশি না প্রেসিডেন্টের দাম বেশি? আর ওরা এইগুলো বানাইছে, ওকে দাম বেশি নাকি? ওরা বানাই দেবে, ওরা খাদেম, আমরা ব্যবহার করব। খাদেমের দাম বেশি না মাখদুমের দাম বেশি? মাখদুম মানে যারা খেদমত করে তারে কয় মাখদুম, আর যে খেদমত করে তারে কয় খাদেম। খাদেমের দাম বেশি না মাখদুমের দাম বেশি? মাখদুম আমরা, ওরা বানাবে, ওরা আমাদের গোলাম, ওরা আমাদের চাকর, আমরা ব্যবহার করবো আনন্দের সাথে। দুটো পয়সা দেবো, তাই নিয়ে তোরা দুই মিশে খাবি।
ব্যবহার করবো আমরা। জুতো বানাই দিবি, পায়ে দিয়ে মশমশাই বেড়াবো আমরা। ডাটের ডাটের পোশাক বানাই দিবি, গায়ে দিয়ে ভাব দেবো আমরা। দামি দামি পায়খানা বানাবে, আমরা আগে নষ্ট করবো। ঠিক না? এদিক তবে দোস্ত, মানবতা যদি দেখতে হয়, যার মধ্যে কোরআন আছে মানবতা তার মধ্যেই পাওয়া যাবে। ঠিক কি ঠিক না? কোরআন শূন্য, মানুষ মানবতা শূন্য। এখন মানবতা ওদের পছন্দ হচ্ছে না। এদিক আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় সরে সরে হালি, এক সরে বিয়ে করে আর এক সরে শালি। ঠিক আছে না? সরে সরে হালি, এক সরে বিয়ে করে আর এক সরে শালি। এখন সরের দলে লোক বেশি হয়ে গেছে, কাজে কাজে সাধু এখন ধরা খেয়ে গেছে। আমরা সাধুরা দুর্বল হয়ে গেছি। সরকার ভালো করে তদন্ত করে খুঁজে খুঁজে দেখেছে না, মাদ্রাসায় বোমা বানানো হয় না। স্বরাষ্ট্রমন্ত্রী বরঞ্চ ডুইকে যে কয় যে আদর্শ মানুষ গড়ার কারখানা, সভ্য ভদ্র দিনদার ইমানদার, সীমা হুম্পি হুজুহিহিম মিন আসারি সুজুদ, ওদের চেহারার ভিতরে নম্রতা ভদ্রতার সিজদার নূর চমকায় যারা কওমি মাদ্রাসায় পড়ে। ঠিক, চেহারা দেখলে, দাড়ি দেখলে বোঝা যায় যে কোনটা কোন মাদ্রাসায় পড়ে। ঠিক না? একটু একটু খাইজনি দাড়ি এক কোয়ালিটি আছে না, এই খাইজনি দাড়ি দেখলে আমার কাছে নুস্স নুস্স ঠেয়, চেহারার মধ্যে কিন্তু নুস্সমি একটা ভাব। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال محمد رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق
الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী শশা মঈনুল ইসলাম মাদ্রাসা শশা নগরকান্দার উদ্যোগে আয়োজিত ৪৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ ৩১ জানুয়ারি। এ মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার প্রবীণ সুযোগ্য মোহতামেম সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, মাদ্রাসার যোগ্য শিক্ষক মন্ডলী, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত, মাগরিবের পর বরকতময় সময়। এ সময় আল্লাহ পাক আমাদেরকে অঞ্চলের লাখ লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এই যত সামান্য মানুষকে হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, কুরআন ও হাদিসের মোহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে কিছু হিদায়তি কথা বলা শোনার তৌফিক দিতে যাচ্ছেন। এ মজলিসে আগে আগে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো বড় শুকরের বিষয় যে আল্লাহ পাক আজকের এই মাহফিলকে শুধু আমাদের দেশি হুজুরদের মাধ্যমে পরিচালনার একটা ব্যবস্থা করতে যাচ্ছেন। বাংলাদেশে এখন যথেষ্ট বক্তা তৈরি হয়ে গেছে এবং বক্তাদের একটা প্রতিযোগিতা পাল্লাও চলতেছে, কার চেয়ে কে আগে যাইতে পারে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যাচাই করে দেখি কিডা ফার্স্ট হয়ে যাচ্ছে, কিডা সেকেন্ড হয়ে যাচ্ছে, কার ওয়াজরে পাহারা দিতে কত পুলিশ লাগে, এগুলো আমরা বিভিন্নভাবে অনুমান করতেছি। তবে আমাদের ফরিদপুরে মাটির এমন বরকত, বৃহত্তর ফরিদপুর সহ, ফরিদপুরের কথাই বলি, বৃহত্তর ফরিদপুর যার নাম এখন হতে যাচ্ছে বিভাগীয়ভাবে পদ্মা বিভাগ। এ বিভাগের যে কোনো মাহফিলের জন্য আমাদের বাইরের থেকে, অন্য জেলার থেকে কোনো বক্তা ভাড়া করা লাগে না। যথেষ্ট পর্যাপ্ত ওলামায়ে কেরাম, আপনার কারণে ওই কজনের ডিস্টার্ব নয়। ইমামের সাথে মুসল্লি আগে যেতে হয় না, ইমামের সাথে মুসল্লি একটু ভাষা থাকতে হয়, এটা ডিস্টার্ব হয়। আল্লাহ আমাদের ফরিদপুরে আল্লাহর রহমতে হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, বাহিদদের মরহুম মুজাদ্দিদ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই বড় তিন মুরব্বীর ওসিলায় ধারাবাহিক এখন পর্যন্ত যথেষ্ট উলামায়ে কেরাম জন্ম নিয়েছে।
এর ভিতরে অনেক ক্ষতি বক্তাও তৈরি হয়ে গেছে। সবচেয়ে বড় মজার বিষয় হলো যে আমাদের ফরিদপুরের বক্তাদের ওয়াজ পাহারা দিতে পুলিশ লাগে না, ঠিক না? কারণ বক্তা কি কচি কি কয়ে ফেলে শেষে নয় পাবলিকে মাইর শুরু হলো, এই জন্য পুলিশ রাখতে। আমাকে আল্লাহর মতে সে সমস্যা নেই, ঠিক না? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় এত কম, বছর যদি 5-7 হাজার 10,000 দিনই বছরটা হতো, এক একটা মাস যদি 500-700,000 দিনের হতো, আর একটা সপ্তাহ এরকম 150-200 দিনই হতো, আর প্রত্যেক দিন শুক্রবার হতো, তাহলে বাড়ি ভালো হতো। পারতিছি না দৌড়াইয়া, সবাই এরকম দাবি বিশ্ব শুক্র শনি, সব দিন ডেলি বিশ্ব শুক্র শনি। এত বিশ্ব শুক্র শনি পাবো কোন জায়গা? আল্লাহ। আর এদিকে স্বাস্থ্যের সাথে পারতেছি না, শেষ দুর্বল, গায়ে গোস্ত নাই, শরীরে বল নাই। আর যুবক থাকতে মাঠে নামছি, এখন তো বুড়ো হয়ে যাচ্ছি, 50 পার হয়ে যাচ্ছে বয়স, 40-এর পরেতেই তো বার্ধক্য শুরু হয়ে গেছে। এখন আর বলা লাগে না যে আস্তে কথা কন, এমনি আস্তে হয়ে যাচ্ছে। একসময় ছোটবার হুজুর রহমতুল্লাহ আলাইহি নিষেধ করতেন, নাসির অত জোরে চিল্লাইও না। তো সে সময় বলতাম, হুজুর যে কথাটা যেমন ওই কথাটা ওই রকম শক্তি দিয়ে না কইলে মনে হয় যেন হিট হচ্ছে না। তো আমার চাচা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই প্রবাদটা আমার মাঝে মাঝে এখন মনে পড়ে। আগে তো বলতাম, তামাশার ছলে বলতাম, এখন দেখি নিজের ভিতরেই চলে আসতেছে। বলি না যে বুড়ো এক যুবকরে জিজ্ঞেস করছে, তোর বাপ আর আমি এই চার দোকানে বসে আগে কাইশিয়ে পাল্লা দিতাম, তোর বাপরে যে মাস তিনিক দেখিনি, মরিয়ে গেছে নাকি? কয় না কাকা, আব্বা তো আছে, মরে গেলে তো আপনি খবর পেতেন আগে। তো বেঁচে আছে, সে কাশের খবর কি? কাশ কি সারছে মনে? যে কাশ সারিয়ে গেছে। কি খাইয়ে সারলো কদি? কোন ঔষধে কাজ হয় না, কাশতে কাশতে বল পায় না, সে সালাম দিছে। বল নাই যদি কাশে না, বল থাকলে আরো কিছুদিন কাশত। তো চিল্লানোর বল যতদিন থাকে অতদিন চিল্লাই, সে সময় সাইদিও চিল্লানো থামানো যায় না। এখন কাশতে কাশতে বল পাই না, আস্তে আস্তে সালাম দিচ্ছি। সারা রাত ঘুমাই নেই গাড়িতে, সারা রাত। ভোর 5:30টায় বাড়ি ঢুকছি। আমি গাড়িতে রাত্রে ঘুমাতে পারি না, যতই ঘুম আসুক টেনশন থাকে যে আমিও যদি ঘুমাই ড্রাইভারের ঘুম এসে যেতে পারে, ড্রাইভারকে পাহারা দেয়া লাগে বসে। সাথে কেউরে নিলে সে তো ঘুমাই যায়, এজন্য ঘুমাতে পারি না। সকালে একটু ঘুমাবো, লোক একের পর এক দলে দলে এসে বিরক্ত করতে থাকে, ঘুমোতেই দেয় না। এরপরে পড়াই মাদ্রাসায়, আজকে জুমার দিন গেল, ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা। কিচ্ছা করে সময় নষ্ট হয়ে লাভ নাই। তো যতটুক পারি ওলামায়ে কেরাম গেলে একটু সাধ্য অনুযায়ী তাদেরকে চাহিদা পূরণের তো সম্পূর্ণ সম্ভব না, একটু তাদের খুশি করার জন্য একটু একটু করে টাইম ভাগ করে ফেলাতে হয়। দিনে রাত্রে 2টা-3টা, তার থেকে ঘন্টাখানিক সময় আপনাদের জন্য আমি বাজেট রাখছি। অল্প সময়ের ভিতরে সকলের বুঝতে হবে আমার দিক কথা বলা যাবে না। বর্তমানে জগতের প্রেক্ষাপট আপনারা দেখতেছেন। মুসলমান যুবক, তুমি লক্ষ্য করো শোনা, যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, আল্লাহকে যদি বিশ্বাস করে থাকো, সত্যই যদি তুমি পরকালকে বিশ্বাস করো যে কবর আছে, আর কবরে আযাবও আছে, শান্তিও আছে, শাস্তিও আছে, শান্তিও আছে, কথাকে যদি অন্তর থেকে বিশ্বাস করো, বুঝতে পারতেছি না। আমাদের সেই রকম নুরানি ভাষা নাই যে আমি বুঝাবো। কবরের আযাব হবে, কবরে শান্তিও হবে, বিশ্বাস হয়। জান্নাত জাহান্নাম সব আছে না? এই মরাই কি শেষ, নাকি আমাদের পুনরুত্থান হবে? হবে না? পুনরুত্থান হয়ে কি ইচ্ছা মতো ঘুরে ফিরে বেড়াইতে পারবো, নাকি আল্লাহর সামনে আমাদের জবাব দেওয়া লাগবে? এ কথাগুলোর পর যদি মুসলিম যুবক, বুড়োদের আর বলা লাগবে না, বুড়োরা তো বললাম না এমনি সাইজ হয়ে গেছে,
তোমার যদি অন্তর থেকে বিশ্বাস হয় যে সত্যই পরকাল আছে, আল্লাহ আছে, তার সামনে আমাকে হিসাব দিতে হবে, আমি এমনি এমনি হই নাই, আমি কলা গাছ ফুড়ে জন্ম নেই নাই, আমি আসমান থেকে প্যাকেট হয়ে নাজিল হই নাই, এমনি আমাকে কেউ না কেউ সৃষ্টি করেছে, তাই তো? এ কথার পর যদি তোমার পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে ওলামাই কেরামের প্রত্যেকটা কথাকে তুমি গিলে ফেলো, খাও, কাজে লাগাও। মিডিয়ার যুগ, প্রত্যেকের হাতেই মোবাইল আছে, বাটন মোবাইল, প্রায় মরহুমের পথে এখন সবই চলে আসছে, অ্যান্ড্রয়েড সেট, টাচ মোবাইল। এতে সোয়া দিলি আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের ভূখণ্ডের ভিতরে যা আছে মহাকাশ পর্যন্ত চলে আসতেছে। সকলেই বিশ্ব সংবাদ মুহূর্তে মুহূর্তে জানতেছেন। বর্তমান দুনিয়ায় কি আন্দোলন চলতেছে, এইটা কেউ মাথায় নিচ্ছেন কিনা জানি না। লক্ষ্য করি, বর্তমান বিশ্বে আন্দোলন চলতেছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা মিলে এক দল, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, যা বলি, কাফের, মুশরিক, সব মিলে কিন্তু সব রসুনের পাশা এক। 20টা কুয়া, 20টা দানাও যদি রসুনে থাকে, একটা রসুনে সবার পাশা এক জায়গায়, ঠিক না? ধর্মগত দিক দিয়ে প্রত্যেকটা ধর্মের আকীদা এবং মূল ধারায় প্রত্যেকে কিন্তু ভিন্ন ভিন্ন। কুরআন শরীফে আছে, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলে নাসারা কোন জাতি না, কোন লা আলা শাই, ওরা কোন ভিত্তির উপরে নাই, জিরো। ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, এই শুনে নাসারারা কয় তোরা কোন জাতের মধ্যে পড়িস নাকি? নাসারারা ইহুদিরা কয় তোকে কোনো ধর্মই না, ইহুদিরা নাসারাকে কয় তোকে কোনো ধর্ম না। দুই দলে তলে বিরোধ হলো। উভয় দল মিলে হিন্দুকে কয় তোরা কি, তোরা কোন জাত, তোরা কোন তাল? নিজি হাতে মাটি দিয়ে কেদা দিয়ে সেলিয়া খেয়াল কুটো সন দিয়ে গিরে দিয়ে রশি দিয়ে পেঁচাইয়া বাইন দিয়ে তার সামনে মোনাজাত করিস, আমারে কিছু দাও। ওরে তুই না বানালি সে অতি পারে নাই, তার অস্তিত্বে আসতে পারে নাই, তুই নিজে হাত দিয়ে না বানাইলে তারে হাত দিয়ে সেনে চেটকে বানাইয়ে আবার তার কাছে প্রার্থনা করিস, তোর কি কোনো বুদ্ধি আছে? এ তো পশু প্রাণী, তুই এত নির্বোধ হয় না। এই কইয়া হিন্দুকে ওই দুই দল আবার গালি দেয়। তিনে দল মিলে আবার সুসি বুদ্ধকে গোষ্ঠী, ওই যে চীন জাপান ওরা যারা আছে, ওই মায়ানমারি, ওকে নেড়ার গোষ্ঠী, তোরা এরম হইছিস কে? তোকে কি, তোকে একজন ল্যাংটা হইয়ে জঙ্গলের মধ্যে আসন গাড়াইতে বসে রয়েছে বুদ্ধদেব, সেইটা বিশাল কাজ। ও কি, ওতে কি আয়, কি দূরত্ব চারিয়ে দলের ভিতরে। আবার যখন মুসলমানকে মারার সময় হয়, চারিয়ে দল এক দল, চারিয়ে দল, ঠিক কিনা? কোনদিন হিন্দুরা কইল না ইনজিল কিতাব খারাপ, কোনদিন ইহুদিরা কইল না তৌরাত কিতাব খারাপ, নাসারারা কইল না তৌরাত কিতাব খারাপ, ইহুদিরা কইল না ইনজিল কিতাব খারাপ, কেউ কইল না যে বুদ্ধদেব খারাপ। ইদানিং বর্তমানে এই বলে কোন যুদ্ধ চলতেছে না, কোন দুই চারটে দলের ভিতরে ফার ডিফারেন্স, অথচ বর্তমান জামানায় দেখি কের সাথে কোনো যুদ্ধ নাই। সকলের একমাত্র ঐক্য আন্দোলন হলো দুনিয়ার থেকে মুসলমানকে শেষ করে দিতে হবে। আর মুসলমানদের মূলধন কোরআন, এই কোরআনকে দুনিয়ার থেকে বিলুপ্ত করে দিতে হবে। তারা জানে না, তাদের বুঝ নেই এ দুনিয়া কি তাদের বাহাদুরিতে টিকে আছে না কার বাহাদুরিতে টিকে আছে, কার বদৌলতে টিকে আছে, এটা তো তারা জানে না, ঠিক না? যাত্রী বড় ফিটেস্ট, বরযাত্রী, বরযাত্রী যায় তো বরযাত্রী, বরযাত্রী চেয়ারম্যান সাহেব, বরযাত্রী উপজেলা চেয়ারম্যান, বরযাত্রী এমপি, বরযাত্রী মেয়র সাহেব, বরযাত্রী কাউন্সিলর, বরযাত্রী ওয়ার্ডের মেম্বাররা
বরযাত্রী প্রফেসর, বরযাত্রী ডাক্তার, বরযাত্রী ইঞ্জিনিয়ার, সব বরযাত্রী, কিন্তু বর হলো ভ্যান চালাই নাই। বর কিডা? ভ্যান চালাই নাই। এখন এই যে বাড়ি যাইতেছে বরের শ্বশুর বাড়ি, ও বাড়ি যে দামি দামি খানা পাক হইছে, কি কার ওসিলায়? ওসিলাকে। আর বর রে বাদ দে যদি ওটাকে ভ্যান চালাই নিয়ে বলে ওরে সাথে ও ভাসে তো ওরে বিছে রেখে যদি গেটের সামনে বড় বড় দাতালরা যায়, একটার জন্য গেট খুলবে? খুলবে? হ্যাঁ মিয়া বর কাজে সে আলো পাট কাটতে গেছে। আমাকে ওই জায়গায় একজন রে ওই বিয়েতে এরকম, তার বিয়েতে সবাই রেডি হয়েছে, ও আইসু হাতে চকে যাচ্ছে। এখন একজন জিজ্ঞেস করছে, তোর বিয়েতে আমরা যাবো, তুই যাবি না কেন? আমার ভাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। তো ও ভাট কাটতে যাবে, মাঝে বাইরে নিয়ে গেলি, বাড়ি ঢুকতে দেবে কেউ? বাড় হইয়ে সবাই বলবে না। বর যতই নিম্নমানের হোক না কেন দোস্ত, বর ছাড়া যাত্রীদের জন্য গেট খুলবে না। কিন্তু যাত্রীরা যদি বরের অবমূল্যায়ন করে, যত বড় দামি যাত্রী হোক না কেন, বরের শ্বশুর বাড়ির থেকে পিটান খাইয়ে আসতে হবে। অনুমান করতেছে না তারা, ভাবতেছে যে আমাদের বিশাল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে আমরা দুনিয়া টিকিয়ে রাখছি। চন্দ্র আবিষ্কার করলাম আমরা, মধ্যাকর্ষণ আবিষ্কার করলাম আমরা, মঙ্গল গ্রহ আবিষ্কার করলাম আমরা, আরো কত কিছু আবিষ্কার করতেছি। দুনিয়ায় যা ছিল না, হাজার হাজার পণ্য আমরা তৈরি করেছি। এ দুনিয়া বুঝি আমরাই টিকিয়ে রেখেছি না রে বন্ধু, বুঝতে পারতেছ না? আমার নবী বলেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একটা মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা, একটা মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জমিনকে ধ্বংস করবে না, অতক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না। তাহলে বোঝা যায় এ জমিনে জগতে দুনিয়া টিকে আছে, চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে। তোমরা যে মঙ্গল গ্রহ আবিষ্কার করতেছো, আরো কোটি কোটি গ্রহের কাছে সন্ধানে তোমরা ঘুরতেছো। 6 মাইল মাটির নিচে কি আছে বের করা শিখতেছো। যা দুনিয়ায় ছিল না আবিষ্কার করেছো। টোটাল দুনিয়ার অস্তিত্ব টিকে আছে তোমাদের কোনো কারামতিতে নয়। ও দোস্ত, একমাত্র আল্লাহ ওয়ালা মুসলমান আর কোরআনের কারামতিতে। কোরআনওয়ালা দুনিয়ায় থাকবে না, আল্লাহর কোরআন দুনিয়ায় থাকবে না। শুধু একবারই কোরআনকে আর কোরআনওয়ালাকে দুনিয়ার থেকে মাদুম করে দে, একেবারে নিস্তে নাবুদ করে দে। যাক, তারপরে তোদের গোলা বারুদার কামান আর তোদের অ্যাটম বোমা আর রকেট বিমানে কতক্ষণ দুনিয়াকে টিকিয়ে রাখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের বংশধর বংশসহ গোটা তোদের বিজ্ঞানী গোষ্ঠী সহ ধ্বংস করতে আমার আল্লাহর একটা পাই পয়সা খরচ হয় না। ওয়া ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যদি আল্লাহ ইচ্ছা করে একবার মাত্র কুন বলবে আর বংশ দূরে ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? তারা নির্বোধ, তারা বোঝে না, তাদের ইলম নাই। যত বড় পণ্ডিত জাগতিক বিদ্যায় হোক না কেন, ও দোস্ত, কোরআনের শিক্ষা তার মধ্যে যদি না থাকে, আখিরাতের বুঝ যদি না থাকে, আল্লাহর প্রতি যদি ঈমান না থাকে, তাহলে তাদের শিক্ষাকে আল্লাহ শিক্ষা বলেই ধরে না। কথা কোন ঠিক কি ঠিক না? ও যা কিছু লেখাপড়া করেছো, জাগতিক কিছু উন্নয়নের জন্য করেছো, দুনিয়া কামাই করে খাওয়ার জন্য করছো, এটা কোনো মৌলিক শিক্ষা নয়। মৌলিক শিক্ষা হলো যেই শিক্ষা দ্বারা অরিজিনাল নামে মানুষগুলোর কামে মানুষ তৈরি হয়, নামে মানুষগুলো কামে মানুষ হয়, ও মানুষগুলো মানুষ হয়। আর অরিজিনাল মানবতা যাকে বলে সেইটা যাই যেই শিক্ষার মাধ্যমে অর্জন হয়, সেই শিক্ষার নাম হলো শিক্ষা। যেই শিক্ষার দ্বারা দুনিয়াকে টিকিয়ে রাখা যায়, ওই শিক্ষা হলো শিক্ষা। কথা বলেন ঠিক কি ঠিক না? এইটা আর কোন শিক্ষা নাই, একমাত্র কোরআনের শিক্ষা। ডাক্তারি পড়তেছে, ডাক্তাররা দুর্নীতি করতেছে। ইঞ্জিনিয়ারিং পড়া বস্তা বস্তা বই পুস্তক পড়া বিশাল ইঞ্জিনিয়ার করছে, ইঞ্জিনিয়ার সেক্টরে দুর্নীতি করতেছে। কথা বলেন ঠিক ঠিক না?
আল্লাহু আকবার। প্রফেসর হইতেছে, শিক্ষালয় বিদ্যালয় দুর্নীতি করতেছে, লেখাপড়া শিখে মাস্টার হইতেছে, শিক্ষালয় বিদ্যালয় দুর্নীতি করতেছে, রাজনীতি করে বড় বড় রাজনীতিবিদ হইতেছে, রাজনীতি অঙ্গনে দুর্নীতি করতেছে। একমাত্র দুর্নীতি মুক্ত যদি কোনো সন্তান দেখতে চান, দুর্নীতি করে না, দুর্নীতি বোঝে না, এমন কোন সন্তান দেখতে চান আর এমন কোন সন্তান হইতে চান, তাহলে দেখতে হলে যাইতে হবে কওমি মাদ্রাসায়। এ দোস্ত, চুরি করা দুর্নীতি, ডাকাতি করা দুর্নীতি, মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন ইয়াবা খাওয়া দুর্নীতি, জিনা করা দুর্নীতি, অপহরণ দুর্নীতি, অ্যাসিড মারা দুর্নীতি, ইফটিজিং করা দুর্নীতি, পরের মেয়েকে ধর্ষণ করা দুর্নীতি, চুরি করা দুর্নীতি, ডাকাতি করা দুর্নীতি, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, আল্লাহু আকবার, সরকারি অ্যালার্ট দইরা মাইরা দেয়। এগুলো সুনীতি না দুর্নীতি? সব তো যে কয়টা দোষের কথা কইলাম এগুলো তো হাটাজারির হুজুর করে। আব্দুল গফফার সাহেব তো নিয়মিত এগুলো করে, হেলাল উদ্দিন সাহেব, তাহের উদ্দিন সাহেব, ইয়া মাহমুদ, না কইতেই থাকতে হবে, চলে যায় কেন? জোরে বলেন, করে এরা? আকরাম আলী, আশরাফ আলী, আব্দুল কাইয়ুম, লিয়াকত আলী, করে কারা? তারা। এটা কোন কারা? তারা। তারা, হ্যাঁ, তারা। তারা মানে আকাশের তারা, পাতালের তারা, ঠিক না? কেন করে? কেন করে? ইন্দ্রা কেন করে না, রুরা কেন করে? খুঁজে দেখবেন দেওবন্দ, সাহারানপুর, কানপুর, নিউ টাউন, করাচি, পাকিস্তান মাদ্রাসা, দারুল উলুম, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, দারুল উলুম, কাসেমুল উলুম, খাদেমুল উলুম, শামসুল উলুম, যত উলুম আছে কওমি মাদ্রাসা, একটা আলেমের নামে এই দুর্নীতির কোনো মামলা নাই, ঠিক কি ঠিক না? এক প্রকার দোষ এক সময় দিত, এখন সরকার খুঁজে খুঁজে দেখে যে সবগুলো পশ্চিমের দাদা বাবু আর গডফাদারদের প্ররোচনায় তাদেরকে দোষ দিয়েছি, মৌলিকভাবে এই মানুষগুলো ওই দোষে দোষী না, এরা বোঝেই না। কারণ আমরা দোষ দিছি কি কয়, যে মৌলবীরা বোমা বানায়। আল্লাহু আকবার। পরে টের পাইছে যে কি করলাম, এ তো কইয়ে নিজের পরে দাঁত মাইজে মুখ দিয়ে ফেলতেছে, এ কি করলাম আল্লাহ, এ কি কোয়া ঠিক হবে? কারণ বোমা বানাতে সায়েন্স লাগে, আর কওমি মাদ্রাসায় সায়েন্স পড়ে না। বোমা বানাতে কি লাগে? সায়েন্স না, সায়েন্সের বিজ্ঞান দিয়ে তো বোমা বানাতে। আমরা কওমি মাদ্রাসায় সায়েন্স পড়ি না, কাজে ওরা সায়েন্স পড়ে না বিদায় ওকে পড়ালেখারে আমরা সার্টিফাইটাই করি না, ওকে সার্টিফিকেট দেই না, ওদের লেখাপড়ার স্বীকৃতি দেই না, কারণ ওরা সায়েন্স পড়ে না। এখন যারা সায়েন্স পড়ে না তারা বোমা বানালো, আর তোমরা বস্তা বস্তা টাকা খরচ করে সায়েন্স পড়িয়া কি গুড়ার ডাটা বানাইলে? একটা সুর ভাষাও ফুটোতে পারো না, কথা বল না কেন? এই যে সুর ভাষায় ফুটো দেয় না, কিন্তু ইন্ডিয়াতে চায়নাতে করিয়ান দিয়ে আমাকে বিজ্ঞানীটা ভুটো আর মেশিন বানাতে পারলে, উনটা ভুটো হতে গেলে সুর ভাষা ছড়াই যায়, শেষে খেতার মধ্যে ঢোয় না। ওরে আল্লাহ, ভুটো আরে কি রে, কয়টা দাও দাদা বাবু আর ওই নেড়াগে কাছে দাও। তোকে পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে, বানাইলি কি ছাতা? কিচ্ছুই তো পারলি না। ও বোমা টুমা সব বিদেশের থেকে আনা লাগে, আর দাইবের দোষ দিলি যত দোষ নন্দ করে মৌলবীরা বসে বসে বোমা বানায়। এরা তো সায়েন্স পড়ে না, তো বোমা বানাবে কি দিয়ে? ঠিক না? তোরা সায়েন্স পড়ে কি বানাইছিস? আমি বলে থাকি না, তিনখান গাড়ি, নসিমন, করিমন, আলম সাজু। তোমাকে বিজ্ঞান দেবে, তার মেশিনটা আবার ইন্ডিয়ান আর চায়না, ও মেশিনও তোমরা পারো নাই ভাই। সারা পৃথিবী, ঠিক না? জন্মের ঠিক কইছি না? কালকে আমি কুষ্টের আইছি, কই আইছি ও গৌরাও কয় হা হুজুর ও আবিষ্কার হলো আমাকে কুষ্টের। যে লোক বানাইছে ওর নিজের নাম হলো আলম সাধু, ওর দুই মাই, একটার নাম নসিমন, একটার নাম করিমন, তিনজনের নামে তিনখান বানাইছে। তোরাই কলেজে হয়ে কি বানালি? দোষ মৌলবীকে দিস। তবে আমরা ও লাইনে গেলে আমরা পারতাম না তা না, আমরাই পারতাম। ওদিক যাই নেই, আমরা ওদিক গেলে পর আবার দুনিয়া বেশি দিন লাস্টিং করে না, কারণ দুনিয়া থেকে আল্লাহ বলনেওয়ালা শেষ হয়ে যায়, আর আল্লাহ বলনেওয়ালা শেষ হলে তো আল্লাহ দুনিয়া রাখবে না, কিয়ামত হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়া ঠেকাচ্ছি, তোরা কিছু ওই বানা। তোমরা বানাও বলে তোমাকে দাম বেশি তা না। এই জুতো যে বানায় তার দাম বেশি না যে ব্যবহার করে তার দাম বেশি? বোঝে নাই?
জুতো বানায় তো মুসিতি, পায় দেয় তো প্রেসিডেন্ট। তাই কি মুসির দাম বেশি না প্রেসিডেন্টের দাম বেশি? আর ওরা এগুলো বানাইছে, ওকে দাম বেশি নাকি? ওরা বানাই দেবে, ওরা খাদেম, আমরা ব্যবহার করব। খাদেমের দাম বেশি না মাখদুমের দাম বেশি? মাখদুম মানে যারা খেদমত করে তারে কয় মাখদুম, আর যে খেদমত করে তারে কয় খাদেম। খাদেমের দাম বেশি না মাখদুমের দাম বেশি? মাখদুম আমরা, ওরা বানাবে, ওরা আমাদের গোলাম, ওরা আমাদের চাকর, আমরা ব্যবহার করবো আনন্দের সাথে। দুটো পয়সা দেবো, তাই নিয়ে তোরা দুই মিশে খাবি, ব্যবহার করবো আমরা। জুতো বানাই দিবি, পায়ে দিয়ে মশমশাই বেড়াবো আমরা। ডাটের ডাটের পোশাক বানাই দিবি, গায়ে দিয়ে ভাব দেবো আমরা। দামি দামি পায়খানা বানাবে, আমরা আগে নষ্ট করবো। ঠিক কিনা? এদিক তবে দোস্ত, মানবতা যদি দেখতে হয়, যার মধ্যে কোরআন আছে মানবতা তার মধ্যেই পাওয়া যাবে। ঠিক কি ঠিক না? কোরআন শূন্য, মানুষ মানবতা শূন্য। এখন মানবতা ওদের পছন্দ হচ্ছে না। এদিক আমাদের গোপালগঞ্জের ভাষায় কয় সরে সরে হালি, এক সরে বিয়ে করে আর এক সরে শালি। ঠিক আছে না? সরে সরে হালি, এক সরে বিয়ে করে আর এক সরে শালি। এখন সরের দলে লোক বেশি হয়ে গেছে, কাজে কাজে সাধু এখন ধরা খেয়ে গেছে। আমরা সাধুরা দুর্বল হয়ে গেছি। সরকার ভালো করে তদন্ত করে খুঁজে খাজে দেখেছে না, মাদ্রাসায় বোমা বানানো হয় না। স্বরাষ্ট্রমন্ত্রী বরঞ্চ ডুইকে যে কয় যে আদর্শ মানুষ গড়ার কারখানা, সভ্য ভদ্র দিনদার ইমানদার, সীমা হুমপি বুজুহিহিম মিন আসারি সুজুদ, ওদের চেহারার ভিতরে নম্রতা ভদ্রতার সিজদার নূর চমকায় যারা কওমি মাদ্রাসায় পড়ে। ঠিক চেহারা দেখলে, দাড়ি দেখলেও বোঝা যায় যে কোনটা কোন মাদ্রাসায় পড়ে। ঠিক না? একটু একটু খাইজনি দাড়ি এক কোয়ালিটি আছে না, এই খাইজনি দাড়ি দেখলে আমার কাছে নুস্য নুস্য ঠেয়, চেহারার মধ্যে কিন্তু নুস্য একটা ভাব। আল্লাহু আকবার।